সেদিন নাগ পঞ্চমী। জহর পাহাড়তলিতে গিয়াছিল বিষধর সর্পের সন্ধানে। তাহার তুবড়িবাঁশিতে সে বাজাইতেছিল একটানা মোহনীয়া সুর। বাঁশির রন্ধ্রে রন্ধ্রে গমকে গমকে তীব্র মধুর উন্মাদনা কাঁপিয়া কাঁপিয়া উঠিতেছিল। সেই সুরে আকৃষ্ট হইয়া বনের ভিতর হইতে একটি বিষধর কালীয় নাগ ফনা দুলাইতে দুলাইতে বাহির হইয়া আসিল। দারুণ উত্তেজনায় জহরের চোখের তারা দুইটি জ্বলিয়া উঠিল। হঠাৎ হাতের বাঁশিটা সে দূরে ছুড়িয়া ফেলিয়া দিল এবং সেই কালীয় নাগের উদ্ধত ফনার সম্মুখে তাহার অকম্পিত করতল পাতিয়া ধরিল। মুহূর্তে একটি তীব্র দংশন। দেখিতে দেখিতে জহরের সর্বশরীর সেই সাপের বিষে একেবারে নীল হইয়া গেল। দলের সমস্ত লোক সভয়ে স্তম্ভিত বিস্ময়ে জহরকে ঘিরিয়া দাঁড়াইল। জহর কিন্তু নিষ্কম্প নির্বিকার, উদ্বেগের চিহ্নমাত্র তাহার মুখে ফুটিয়া উঠে নাই। ধীর গম্ভীর কণ্ঠে সে মন্ত্র উচ্চারণ করিতে লাগিল এবং ধীরে ধীরে শীঘ্রই বিজয়ী বীরের মতো সগৌরবে বিষমুক্ত হইয়া উঠিল। বিমুগ্ধ বিস্মিত জনতা সমস্বরে জয়ধ্বনি করিয়া উঠিল। মুখ কালো করিয়া বিষণ ধীরে ধীরে নীরবে সেখান হইতে সরিয়া গেল। ঠিক এমনই করিয়া আজ পর্যন্ত জহর ৯৯ বার নিজের দেহে সর্পদংশন করাইয়া অবলীলাক্রমে বিষমুক্ত হইয়াছে। এইবার শততম এবং শেষতম সর্পদংশন। এই সর্বশেষ সর্পের বিষ মন্ত্রবলে আপন দেহ হইতে টানিয়া বাহির করিতে পারিলেই তাহার কঠোর ব্রত উদযাপিত হইবে। সে সর্পমন্ত্রে সিদ্ধ কাম হইবে। এই মন্ত্রে সিদ্ধ হওয়াই জহরের জীবনের পরমতম লক্ষ্য, একমাত্র মহাব্রত। এই সাধনার জন্য সে কঠোর ব্রহ্মচর্য অবলম্বন করিয়াছে। আজীবন চিরকুমার থাকিয়া নিষ্কামভাবে সংযত চিত্তে ব্রত পালন করিয়া চলিতেছে। জহরের অগণিত গুণমুগ্ধ শিষ্য যখন উদ্গ্রীব হইয়া সেই শুভদিনের প্রতীক্ষা করিতেছে, তাতে তাহার জীবনে একটি অভাবনীয় ঘটনার সূত্রপাত হইল। পরিণামে এই ব্যাপারটি যে তাহার সাধনার ভিত্তিমূলকে প্রবলভাবে নাড়া দিয়া যাইবে, তাহা কি সে স্বপ্নেও ভাবিতে পারিয়াছিল?